নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আনছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 5:30। আমি উঠেছি প্রায় ওই 4:15 নাগাদ করে। এটা এমার্জেন্সি লাইট জ্বলছে, কারেন্টটা জাস্ট এই অফ হলো। তো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়ও উঠেছিল। অনেকক্ষণ হলো বেশ ঝড়টা উঠেছিল, আর বৃষ্টিটা কিছুক্ষণ আগেই আরম্ভ হয়েছে। ভালো ধরনেরই বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রাঘাতও হচ্ছে। এসব হচ্ছে চানের জল। বৃষ্টিতে ভিজে ভিজে চান করতে খুব ভালো লাগে। পুরো অন্ধকার। এমার্জেন্সি লাইট দুটো আছে, একটা আছে আমাদের ঘরে আর একটা আছে ওই যে মাঝখানে ঘরটা, মানে আমাদের ওই ড্রয়িং রুমটাই আছে। তো আজকে টিফিন তৈরি করার অনুভূতিটা খুবই আলাদা ছিল। আলাদা বলতে গেলে বেশ বাইরেটা একদম হাওয়া দিচ্ছিলো, মানে ওই ঝড় বৃষ্টির মধ্যেতে। যাই হোক, তখন কারেন্ট ছিল, ওটাই ভাবছিলাম কারেন্ট না কেটে দেয়। এদিকে তো আমার রাত্রিবেলা সমস্ত বাসন মাজা হয়ে গেছে, শুধু এই যে হাঁড়িটা আছে আর এই সকালবেলার এই যে ময়দা যেটা মাখিয়েছিলাম ওটা, আর যেটাতে লুচি ছিটেছিলাম ওটা। এদিকে যে ছোলার ডালটা করে নিয়েছি। ছোলার ডালটা বলতে গেলে কাল বিকালবেলা এনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে সোনুর টিফিন বেগুন করে দিয়েছি, এর মধ্যে দিয়েছি সোনুকে লুচি। আর এটা হচ্ছে ময়দা কাল রাত্রিবেলা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো কিছুটা লুচি বাড়ির জন্য রেখেছি। ওই বাড়ির জন্য 6টা রেখেছি, এই সোনুকে দিয়েছি ছোটো ছোটো করে 7টা দিয়েছি। 7টা দেওয়ার কারণ হচ্ছে যদি বন্ধুদের সাথে শেয়ারিং করে সেই কারণে দেওয়ার কথা। এই যে কিছুটা তেল আছে। তো এই যে লুচি ছোলার ডাল কমপ্লিট। জানলা থেকে কি সুন্দর হাওয়া দিচ্ছে, সত্যি বিভৎস লাগছে, এত সুন্দর লাগছিল। আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে বেশ ভালোই হলো সুন্দর, ওই স্কুল টিউশন। আর আজকে পরিবেশ দিবস। ওকে একজন ম্যাডাম ফোন করে বলেছেন যে বাড়ি থেকে যে কোনো একটা গাছ নিয়ে আসবে। তো আজকে একটা গাছ নিয়ে যাবে, গাছ বলছে ফুল গাছে নিয়ে যাবে আর কি। বেশি গেছে এই যে 6:10। বৃষ্টিটা জাস্ট হালকা মতন থেমেছে। বাইরেটা খুব সুন্দর একটা ওয়েদার, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। গাছপালা সবাই যেন হাসছে, বৃষ্টি পেয়ে সবাই খুশি। এত ঝড় বৃষ্টির পরেও ব্যাঙদের শান্তি নেই, সেই ক্যাঁকে ক্যাঁকে করছে, ওদের বৃষ্টি দরকার। এদিকে সোনুর আমি টিফিনটা দিয়ে দিয়েছি, ছোলার ডাল লুচি আর 1 গ্লাস ছাতু গুলে দিলাম, ও খেয়ে নিয়েছে, ও এবার রেডি হচ্ছে। আর আজকে পরিবেশ দিবস উপলক্ষে ওর একজন ম্যাডাম ফোন করে বলেছিল একটা ফুল গাছ নিয়ে যেতে, তাই তো বাবা? একটা ফুল গাছ আমি তুলে দিয়েছি, নিয়ে যাবে সেটা। সোনু হয়ে গেছে রেডি। বৃষ্টিও ছেড়ে গেছে। আর এই যে এই ফুল গাছটা নিয়ে যাচ্ছে, কমলা কালারের ফুল, আমাদের ছাদে বসানো হয়েছে। বাইরেটা ভাতটা এই যে বসানো হচ্ছে, হয়ে গেছে, ভাতটা অলরেডি ফুটে গেছে এই যে। আর এদিকে মা সমস্ত কিছু সবজি দিয়ে যে তরকারি হবে সেগুলো সব কেটে নিয়েছে। যে মা আজকে তরকারি রান্না করবে কচু, আলু, বেগুন, পুঁই আর কি মা নোনা ইলিশের মাথা দিয়ে তরকারি। আর সুনুর আর আমার হবে ডিম। আর এদিকে একটা টক রান্না করবে মা, ঢেঁড়স, কচু আর আমড়া দিয়ে। মা এদিকে এই যে আলুটা ধুচ্ছে, আলুটা সেদ্ধ করবে, প্রেশার কুকারে সেদ্ধ করবে। এদিকে এই যে মা এই যে নোনা ইলিশের মাথাটা ওই ধুয়ে নিয়ে এসছে এই যে। আর এই যে কচু, আলু, বেগুন, পুঁই কেটে নিয়েছে। এদিকে আমি মশলাটাও পেস্ট করে নিলাম। এবারে মা রান্না বান্না করবে, আমি গিয়ে চান করব, পুজো করব। বাজে এখন দুপুরের 2:45। শুনুর পড়া আছে আবার বিকেল 5:30 না বাবা? 5:30 থেকে ওদিকে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এলাম। জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি। বাসন আজকের মাজিনি, একদমই আমার ভালো লাগছে না, ওই জন্য চলে এলাম ঘরে। কোনো মতে ওই মায়ের কাছে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে রেখে চান করে পুজো করে 2টো মুড়ি খেয়ে আমি গেছিলাম এখন তো সবাই জানেন বাড়ি সব অন্নপূর্ণা ভাণ্ডার, সেই সব ফর্ম নিয়ে এখন ওই ফর্মগুলো ফিল আপ হয়ে গেছিলো। আজকে বিডিও অফিসে নিয়ে গেছিলাম। প্রথম গেট দিয়ে ঢুকেছি, বিডিও অফিসের একদম লাস্টের গেটে, যেটাতে বেরোনো হয় যে গেটটা, ওই পিছন দিকে গেটটাতে লাইন পড়েছে মেয়েদের। তাহলে ভাবুন কত কম লাইন পড়েছিল মেয়েদের। ওখান থেকে ফিরেছি তখন প্রায়
12টা বাজেনি, 11:40 মতন করে, 11:30, 11:40 মতন করে হয়ে গেছিলো। ওখান থেকে ডাইরেক্ট স্কুলে গেছিলাম। স্কুল থেকে শুনুকে নিয়ে তারপরে বাড়ি ফিরলাম। আবার শুনুর পড়া ছিল, আবার ওকে ওখানে নিয়ে গেলাম। এই আমার সারাদিন আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে, এখন আর একদমই ভালো লাগছে না। অনেক দিন পরে আজকে সাইকেল নিয়ে গেছিলাম, কিছু করার নেই, এদিক যেতে বললো, ওই কারণে সাইকেল নিয়ে গেছিলাম। যাওয়ার সময় এক গাদা জামা কাপড় বাইরের দোকানে দিয়ে গেল। এইমাত্র এলাম ঘরে, জামা কাপড়গুলো ওই জন্য ভাঁজ করে রেখে দিয়েছি। বাসনটা আজকে আর মাজতে পারলাম না, ওই জন্য থাক পড়ে থাক, মানে ঘুমিয়ে নিই, রেস্ট নিই, উঠবো যখন তখন হবে। কাজ তো সবসময় হবে, আগে নিজের শরীরকে রেস্ট দিতে হবে। সেই 4টে থেকে ওঠা ভালো লাগছে না এখন আর, ইচ্ছে হচ্ছে যেন এখনই যেন ঘুমিয়ে পড়ি, মানে ঘুম হোক চাই না হোক, দেখবেন বিছানায় শুয়ে থাকলে যেন শান্তি লাগে। চলুন একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে দেখা যাবে উঠে কী হয়।